যত সময় গড়াচ্ছে ততই বাড়ছে ঝড়ের দাপট। ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রেমাল। ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় ব্যাপক ঝড় বৃষ্টি শুরু হয়েছে। রাত 11টা থেকে 1টার মধ্যে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় রেমাল। সাগরদ্বীপ ও বাংলাদেশের খেপুপাড়ার মধ্যে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে। ল্যান্ডফলের সময় ঘূর্ণিঝড়ের গতিবেগ থাকবে ঘন্টায় 110 থেকে 120 কিলোমিটার। বিভিন্ন নদী ফুঁসছে, যার ফলে নদী বাঁধ নিয়েও আশঙ্কা বাড়ছে। হিঙ্গলগঞ্জের ছবি আপনাদেরকে দেখিয়েছিলাম। হিঙ্গলগঞ্জের লেবুখালীতে ইছামতি নদীর জল ঢুকতে শুরু করেছে ইতিমধ্যেই বিভিন্ন ভেরিতে। ভয় পাবেন না, সতর্ক থাকুন, বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে কতটা ভয়ঙ্কর হতে চলেছে এই ঘূর্ণিঝড় রেমাল, জেলা সহ কলকাতায় বা কতটা প্রভাব পড়বে, কিভাবে সতর্ক থাকবেন, এই নিয়ে আমাদের আলোচনা। স্টুডিওয়ে আছেন বিশেষজ্ঞরা। তার আগে আজকের বিষয় দেখাবো আপনাদের। শিয়রে সাইক্লোন জারি রয়েছে, রেড অ্যালার্ট, বিভিন্ন জায়গায় লাল সতর্কতা জারি রয়েছে। আজ রাতেই এই ঘূর্ণিঝড় রেমালের ল্যান্ডফল রয়েছে। রাত 11টা থেকে 1টার মধ্যে ল্যান্ডফলের সম্ভাবনা। ঘূর্ণিঝড়ের সর্বোচ্চ গতিবেগ হতে পারে ঘন্টায় 135 কিলোমিটার, অর্থাৎ একেবারে যে বেশি গতিবেগ, সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় 135 কিলোমিটার। অন্যদিকে কলকাতা সহ জেলায় জেলায় বৃষ্টি, ঝোড়ো হাওয়ার দাপট ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। হিঙ্গলগঞ্জে নদী বাঁধ ভেঙেছে, উপকূলে আতঙ্কের সৃষ্টি হয়েছে। নদী বাঁধ ভাঙার ফলে বিভিন্ন মানুষ তারা আতঙ্কে রয়েছেন, কিভাবে কাটাবেন দিন তারা। কলকাতায় বন্ধ রয়েছে উড়ান পরিষেবা, এর পাশাপাশি বেশ কয়েকটি ট্রেনও বাতিল করা হয়েছে। আরও কাছে শক্তিশালী ঘূর্ণিঝড় রেমাল। রাত 11টা থেকে 1টার মধ্যে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় রেমাল। যেরকম আপনাদেরকে জানাচ্ছিলাম, সাগরদ্বীপ ও বাংলাদেশের খেপুপাড়ার মধ্যেই আছড়ে পড়বে এই ঘূর্ণিঝড়। আবহাওয়া দপ্তরের তরফ থেকে লাস্ট কি আপডেট রয়েছে দেখাবো আপনাদের। মুভ করেছে, ওর একটা স্পিড আমরা এস্টিমেট করেছি, সেটা হচ্ছে আপনার 13 কিলোমিটার পার আওয়ার। এই স্পিডে নর্থওয়ার্ড মুভ করেছে, করে আপনার নর্থ বে অফ বেঙ্গলেই আছে, ঠিক আছে। এবং ওর পজিশনটা হচ্ছে 20.6 ডিগ্রি নর্থ, 89.2 ডিগ্রি ইস্ট। সারা ম্যাক্সিমাম সাস্টেন উইন্ড স্পিড অ্যারাউন্ড দ্য সেন্টার সেটা হচ্ছে 100 থেকে 110 কিলোমিটার পার আওয়ার, গাস্টিং 120 কিলোমিটার পার আওয়ার। বাংলাদেশের খেপুপাড়া থেকে আপনার 180 কিলোমিটার সাউথ ওয়েস্ট ডাইরেক্ট, সাউথ ওয়েস্ট, ঠিক আছে। বাংলাদেশের আপনার মঙ্গলা থেকে মঙ্গলার সাউথে 220 কিলোমিটার। আর আমাদের ভারতবর্ষের সাগর থেকে 220 কিলোমিটার, 160 কিলোমিটার সাউথ ইস্ট। এবং আমাদের ভারতবর্ষের ক্যানিং থেকে 190 কিলোমিটার সাউথ ইস্টে। ইন্টেন্সিটিরও ফোরকাস্ট ছিল যে ম্যাক্সিমাম সাস্টেন্ড উইন্ড উইল ইনক্রিজ। এবং রিগার্ডিং ল্যান্ডফল ফোরকাস্ট ইজ সেম, দ্যাট ইজ টুডে midnight as a severe cyclonic storm. It will cross Bangladesh and adjoining West Bengal coast between your কি বলে সাগর আইল্যান্ড এবং খেপুপাড়া, নিয়ার টু সাউথ ওয়েস্ট অফ ইয়োর মঙ্গলা। আর এবং যখন ও ল্যান্ডফল করবে তখন তার ম্যাক্সিমাম সাস্টেন উইন্ড হচ্ছে আশা করা যাচ্ছে 110 থেকে 120 কিলোমিটার পার আওয়ার এবং গাস্টিং টু 135 কিলোমিটার পার আওয়ার।